দিনটা ছিল বাংলা বছরের শেষ দিন, চৈত্রের শেষবেলা। সেই জন্য একটু রেডি হচ্ছি। না মানে প্রতি বছরই এই দিনটাতে চড়কের মেলা হয়, আর ছোটবেলা থেকেই এই দিনে বাবা মার সাথে বেরোতাম চড়কের মেলা দেখবো বলে। বড়বেলাতেও বা বিয়ের পরও এই জিনিসটার ব্যতিক্রম হয়নি। ব্যতিক্রম হয়েছে ছোট্ট একটা জিনিসের। তখন মেলা যেতাম, মেলায় ঘুরতে, ফুচকা খেতে, নাকরদোলা দেখতে। আর এখন যাই একটা বিশেষ কারণে। কি বলুন তো, মেলাতে তো চলে এসেছি এই যে গোপাল কিনতে। আমার নতুন বাড়িতে বহু পুরনো একটা রীতি আছে, সেটা হচ্ছে বছরের প্রথম দিন গোপাল ঠাকুর দিয়ে, মানে ঠাকুরের পুজো দিয়ে দিনটাকে শুরু করা হয়। আর সেই গোপালই কিনতে যাওয়া হয় ঠিক তার আগের দিন চড়কের মেলাতে। আর এবছরও তার ব্যতিক্রম হয়নি। নতুন শাড়ি পরে চলে গিয়েছিলাম একেবারে মেলাতে গোপাল ঠাকুর কিনতে। আমি তো একটু খুঁতখুঁতে হালকা, তাই গোপাল ঠাকুর কিনতে কিন্তু বেশ সময় লাগে। কেমন হয়েছে আমার গোপাল ঠাকুর? আসলে ওখানে এত ঠাকুর রয়েছে, তার মধ্যে একটা বেছে নেওয়াটা কিন্তু খুব মুশকিল। আর এই যে মিষ্টি মতন গোপালটা দেখছেন, এটাই কিন্তু আমার। আগেই বলেছি, ছোটবেলা থেকেই এই দিনটাতে মেলায় যাওয়ার অভ্যাসটা কিন্তু বদলায়নি। দেখুনই না, দুই বাবা মা সবাইকে নিয়ে একেবারে চলে গেছিলাম মেলাতে। সত্যি কিছু জিনিস যেন কোনোদিনও না বদলায়, তাই না বলুন? আমাদের তো সকলে মিলে গোপাল ঠাকুর পছন্দ করা শেষ। আচ্ছা, আপনাদের কি কারোর বাড়িতে এরকম কোনো নিয়ম আছে যে বছরের প্রথম দিনে গোপাল দিতে যেতে হয়? থাকলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। গোপাল ঠাকুর কিনে আমরা সবাই একটুখানি মেলা ঘুরে নিয়ে বছরের শেষ দিনটা আর 5টা দিনের মতনই হই হুল্লোড় করে কাটালাম। এবারে পরবর্তী দিন সকাল হয়ে গেছে, তাই সকলকে শুভ সকাল আর শুভ নববর্ষ। ঘুমচোখি একবার বললাম, কারণ আজকের বাংলা শুভ নববর্ষ, তাই আমি চেষ্টা করব সব কথা বাংলাতেই বলার। প্রথমেই ভাবলাম বাইরের পরিবেশটাকে দেখি, নতুন বছর নতুন সকালটা কিছু নতুন হলো কিনা। কিন্তু জানলাটা খুলতেই আমি হালকা হতাশ। নতুন বছরের বাংলা ক্যালেন্ডার ছাড়া আর কোনো কিছুই নতুন নয়। তাই একটু মন খারাপ নিয়েই পুরোদমে স্নান করে আমি চলে এলাম। তবে জানেন তো, কোনো কিছুই নতুন হবে না জেনেও বাংলা নতুন বছরকে নিয়ে কিন্তু আমার বরাবরই উত্তেজনা প্রবল। এই দিনে স্নান টান করে বড়দের প্রণাম করা, আবার এটাও মনে রাখা যে আজকে দিনে নাকি যা করব সারা বছরই সেই জিনিসগুলো আমার সাথে হবে। তাই ভেবে আজকে দিনের সমস্ত ভালো ভালো কাজ করা, আর অবশ্যই চেষ্টা করা নতুন কিছু একটা পরার। এই যে এটা আমার নতুন শাড়ি, কি কেমন দেখেছেন? আর একটা জিনিস তো বলতেই ভুলে গেছি, এই দিনটাতে ভালো ভালো সব খাবার রান্না করে সবাই মিলে একসাথে জমিয়ে খাওয়া দাওয়া, আর চেষ্টা করা যেন পরিবারের সমস্ত সদস্যরা একসাথে বসে খেতে পারি। আমার কাছে নতুন বছর মানে তাই। দেখলেন তো, নতুন বছরে আমার ভুলো মনটা ঠিক হলো না। কেমন লাগছে সেটাই তো জিজ্ঞাসা করলাম না। আপনারা নয় আরেকবার বলেই দিলেন নতুন বছর নতুন করে, ভালো লাগছে কিনা। টুকি গল্পটা তো আগেই বলে দিয়েছি। এবারে চলুন যাই, আজকে সেজে গুজে কেমন লাগছে গোপাল ঠাকুরকে। সত্যি ঠাকুর যখন কিনি একরকম, আবার সাজা গোজার পর যখন ঠাকুরকে নিয়ে যায় তখন কিন্তু আরেক রকমই সুন্দর দেখতে লাগে। এই যে আমাদের সাথেই কিন্তু উনি যাচ্ছেন টোটোতে চড়ে। আমাকে দেখতে পেয়েছেন ভিড়ের মাঝখানে? আরও চারিদিকে কত গোপাল দেখুন, দাঁড়ান একটু উঁকি মারি, আমার গোপাল ঠাকুরটাকে তুলি। এই যে টুকি আমি। আশেপাশে যে ভিড়গুলো দেখছেন, সবাই সবাই গোপাল ঠাকুরকে নিয়ে গেছে ঠাকুরের পুজো দিয়ে। সবাই বছরের প্রথম দিনটা শুরু করতে চায়। আপনি একবার চারিদিকটা তাকিয়ে দেখুন, ছোট বড় মেজো সব রকমের গোপাল আছে ওখানে। প্রথমেই যে কাজটা করা হয় সেটা হলো মন্দিরের মধ্যে গোপাল ঠাকুরকে রেখে ওনাকে পুজো দেওয়া হয়। আশেপাশে এত ভিড়, দেখতেই পাচ্ছেন যে আমার ওখানে বসার জায়গা নেই। তাই প্রথমে বললাম, মামুনি তুমি আগে গোপাল ঠাকুরকে পুজো দাও, তারপর আমি দেব। আসলে আমরা সকলেই চাই নতুন বছর আমাদের সকলের জীবনে নতুন আশা নিয়ে আসুক, আর সেই জন্যই তো ওনার কাছে যাওয়া, এত প্রার্থনা, এত সবকিছু। ওখানে এতটাই ভিড় যে একটু সময় নিয়ে পুজো দেওয়ার সময় ছিল না, তাই একটু সব কাজটা তাড়াতাড়ি করতে হচ্ছিল। সেই জন্যই কিছু প্রার্থনা আমি ওখানে বসে বলেছি, আর বাকি প্রার্থনাটা আমি বাড়িতে এসে ঠাকুরের কাছে চেয়ে নিয়েছি। কি করব বলুন, দিনের শেষে তো ওনার কাছেই চাইতে হবে। যাই হোক, আপাতত ঠাকুর চিন্তা করো না, তুমি একটু মিষ্টি মুখ করো। ঠাকুরের হাতে এবং গালে আমি সন্দেশ দিচ্ছিলাম আর বলছিলাম যা চেয়েছি সেগুলো যেন কিন্তু পূরণ হয়। যাই হোক, নতুন বছর সকলের খুব ভালো কাটুক, ভগবান সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আর যা যা কিছু অপূর্ণ আছে সব পূরণ হোক। পুজো দিয়ে বেরিয়ে এসে আমার আরেকটা প্রিয় কাজ আছে, এই বাতাসা হলুদ দেওয়া। ছোটবেলাতে আমি সামনে দাঁড়িয়ে থাকতাম কেউ বাতাসা দিলে নেব বলে, আর এখন জিনিসটা অনেকটা উল্টে গেছে। যাই হোক, নতুন বছরটা এভাবেই ঠাকুরকে পুজো দিয়ে আমার শুরু হলো। সকলকে জানে আরও একবার শুভ নববর্ষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।